দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটি করেছেন সত্যি প্রশংসনীয়, আমরা কুর্নিশ জানাই। ইতিপূর্বে কোনো মুখ্যমন্ত্রী এমনটা কাজ করেননি। যে কাজটি বিরোধীদের করা দরকার ছিল, যারা বিজেপি বিরোধী তাদের করা দরকার ছিল, সেই কাজটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কণ্ঠস্বর হয়ে এসআইআর ব্যাপারে সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে উকিল সেজে জনসাধারণের জন্য যে কাজটা করেছেন, তার জন্য আমি আমার পক্ষ থেকে কুর্নিশ জানাই। আমি আশিকুর রহমান কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, আল্লাহর কসম করে বললে ভুল হবে না, সেটা আমাদের এই এলাকার সবাই জানে। কিন্তু যেটা প্রশংসনীয় সেটাকে প্রশংসা করতেই হয়। হ্যাঁ, আর আপনারা যেটা বলেছেন যে বিরোধীরা বলছে সাপ হয়ে দংশাচ্ছে আর ওঝা হয়ে ছাড়াচ্ছে, তাদেরকে গিয়ে বলবো আপনারাও দিল্লিতে গিয়ে এরকম একটা নাটক করুন না। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে, আপনারাও একটা নাটক করুন, ধর্নায় বসুন, ধর্নায় বসে একটা নাটক করুন, কোর্টে কেস করুন, কেস করে একটা নাটক করুন। কত বড় এরা অপদার্থ জানেন? বলছে দেখুন আমার নামে লেটার এসেছে, আমি কোনো আতঙ্কিত নই। এ একটা কেস করলো না, এ তো জনপ্রতিনিধি, একটা কেস করলো না সুপ্রিম কোর্টে? ইনি তো একটা কেস করা দরকার ছিল, সেটা না করে ইনি বলছে দেখেছো কত বড় বেহায়া, বলছে আমার নামে লেটার এসছে। আবার কেউ কেউ বলছে আমার দাদুর কবর দেখিয়ে দেবো। আরে তুই না হয় তোমার দাদুর কবর দেখাবে, আর এই মানুষটা খেটে খাওয়া গরিব অসহায় মানুষটা যে কাগজের সন্ধানে নিজের জীবন দিয়ে দিচ্ছে, সেই মানুষটা কি দেখাবে? তার জন্য বলছি বিরোধিতা করার একটা লিমিট থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের হয়রানির জন্য যে কাজটা, যে পদক্ষেপটা দেখিয়েছেন, সুপ্রিম কোর্টে নিজে কেস লড়েছেন, তার জন্য আমরা কুর্নিশ জানাই। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থেকেই বক্তব্য শুনতে পেলেন যে একজন মৌলানা দাবি করে, সে মূলত হচ্ছে হাফেজ, নাম হচ্ছে আশিকুর রহমান সাহেব। এই আশিকুর রহমান সাহেবের আজকে পরিষ্কার রূপ আমরা প্রত্যেকে দেখতে পেলাম, বা তার বক্তব্যের মাধ্যমে আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম। এই আশিকুর রহমান সাহেব যে বক্তব্য দিল আপনারা প্রত্যেকে শুনলেন। আমি প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার এবং লাইক অবশ্যই আপনারা করবেন। আমি এই আশিকুর রহমান সাহেবকে কিছু কথা আমি বলতে চাই। এই যে আশিকুর রহমান সাহেব যে কথাটা তুলে ধরলেন, যে আমাদের প্রত্যেকের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি যে তারিফ করলেন, প্রশংসা করলেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি যে কাকে সাপোর্ট করে সেইগুলো আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম, আর মানে প্রত্যেকেই বুঝতে পারলাম। এই জন্য আমরা দেখেছি এই আশিকুর রহমান সাহেব সবসময় ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, যিনি হচ্ছেন লক্ষ লক্ষ যুবকের আইকন, তিনার বিরুদ্ধে কেন এত ফতুয়াবাজি করে এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কেন কথা বলে, তার পরিষ্কার আপনারা বুঝতে পারলেন। সে একজন টিএমসির সঙ্গে যুক্ত একজন মানুষ, আমরা প্রত্যেকেই সেটা বুঝতে পারলাম। তো তবে হলো যে কথাটা তিনি তুলে ধরেছেন, সে যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে গোটা আমাদের কোনো যায় আসে না। তবে একটি কথা হলো, যে কথাগুলো তুলে ধরলেন, যে কাজটা তিনি মানে করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কাজটা করেছেন, এই কাজগুলো বিরোধীদের করা দরকার ছিল, বিরোধীরা কেউ করতে পারলো না, যেটা দিদি করে দেখিয়েছে। এবং বিরোধীদেরকে মানে বিরোধী বলতে হলে আইএসএফকে দোষী বানাচ্ছে, বা মানে কি আইএসএফ বা হুমায়ুন কবির মহাশয়ের যে দল, সেই দলের উপর তিনি মানে কি যে, এবং শুধু তাই নয়, সিপিএম কংগ্রেস মানে সেই দলগুলোকে নিয়ে আঙুল তুলে যে কথাগুলো বলছে, আমরা প্রত্যেকে সেটা পরিষ্কারভাবে আমরা সেটা বুঝতে পারলাম। তো এখানে আমি বলবো যে আশিকুর রহমান সাহেবকে আমি এই কথাটা আমি বলতে চাই, যে কথাটা মানে বলছে যে এইরকম কাজ কেউ করতে পারে না, তিনি আমাদের করিয়ে দেখালেন। কোথায় যে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি মানে কি উকিলের মানে কাজ করলেন, যে এসআইআরের জন্য যে কথাগুলো তুলে ধরলেন, প্রত্যেকে খবর শুনেছেন যে কি করেছে এসআইআরের জন্য। তবে আশিকুর রহমান সাহেবকে বলবো যে এসআইআর করার জন্য এখানে যে সইটা কিন্তু করেছেন, যে এসআইআর করতে দেব না, দিদি বলেছিল, দেখা যাচ্ছে দিদি মানে কি আপনার এসআইআর করার জন্য অনেক মানে কি আপনার মানুষকে কাজের জন্য নিযুক্ত করেছিলেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মুসলমান ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তার জন্য আমি আছি। যদি কেউ মিটিং যদি করে, আমার চাইতে খারাপ হবে না, যদি করে ইচ্ছা হয় দিল্লিতে গিয়ে করো। আবার দেখা যাচ্ছে পরবর্তীকালে সেই ওয়াকফ সম্পত্তির
যে মানে কি যে যেটা মানে কি গ্রহণ করা, সেটা তিনি গ্রহণ করে নিয়ে বললেন যে আমি আটকাতে পারলাম না, যে এটা 1 নম্বর খতিয়ানে মুসলমানের মসজিদ চলে গেল, মুসলমানের অনেক মানে ঈদগাহ চলে গেল, অনেক কারবালা চলে গেল। 1 নম্বর অলরেডি আমাদের দিকে দুটো মসজিদের মানে কি নাম 1 নম্বর খতিয়ানে চলে গিয়েছে। তো সেটা হচ্ছে কি দেওবন্দীদের মানে কি মসজিদ। তো আশিকুর রহমানকে বলবো যে কথাটা আপনি যে মানে কথাটা তুলে ধরলেন, বাস্তবিক কোনো বিরোধীরা এটা কিন্তু পারেনি, বাস্তবে এটা বিরোধীরা পারেনি। যে বিরোধীরা বলেনি যে ওয়াকফ সম্পত্তি মিটিং করার জন্য দিল্লিতে গিয়ে করতে হবে, না তো আমার চাইতে খারাপ হবে, এই কথা বিরোধীরা বলেনি। কারণ বিরোধীরা এই কথা কেন বলবে? বিরোধীরা তো এখন ক্ষমতায় নেই, ক্ষমতায় যিনি রয়েছে তিনি তো মানে কি মুখ্যমন্ত্রী, তাহলে তিনি সব কিছু একবার বলছে এটা হবে না, আবার সেটাকে আবার গ্রহণ করে নিচ্ছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছে, আবার সেটাই মানে কি মানে গ্রহণ করে আবার 1 নম্বর খতিয়ানে চলে আসছে। তাহলে এখানে তো মানে কথাটা তাহলে কেমনি কি দাঁড়াচ্ছে, কথাটা কীরকম কী দাঁড়াচ্ছে একটু বলুন তো আশিকুর রহমান সাহেব। তাহলে যে আপনি বলবেন যে আমি এই কাজটা করতে দেব না, তোমরা চিন্তা করো না আমি আছি, আবার ওই কাজটা দেখা যাচ্ছে বিল পাস হয়ে আবার মানে সই করে দিচ্ছে, তাহলে এই কাজটা কি দাঁড়াচ্ছে আপনি বলুন? বিরোধীদের কোনো ক্ষমতা আছে? বিরোধীদের কোনো ক্ষমতা নেই। কারণ আমাদের অভিভাবিকা এখন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তিনি যদি বলে যে না ওয়াকফ সম্পত্তি মুসলমানের কেউ কোনো মানে ক্ষতি করতে পারবে না, কোনো কিছু হবে না, আমি মানে কি এই বিলে আমি গ্রহণ করতে পারবো না, মানে এরকম কোনো কথা তো বললেন না। তিনি মিটিং করার জন্য দিল্লি যেতে বললেন, পরবর্তীকালে তিনি আবার সেটা মেনে নিলেন। তাহলে এটা আপনি কি জবাব দেবেন বলুন? এটা কি জবাব দেবেন আপনি? তারপরে যে এসআর যে কথা বলছেন, এসআর তো বিজেপি করার কথা বলেছিল, তো বিজেপি করা করেছিল পশ্চিমবাংলায় কেন সই করে দিল, কিসের জন্য মানে লোক পাঠালো, আপনি জবাব দিন। তাহলে এখন মানে কি যে আপনি কাজ করবেন, আপনি সই করে দিবেন, সব কিছু করবেন, আর বিরোধীরা মানে কি সুপ্রিম কোর্টের বিরোধীরা যাবে, আপনি দোষ করবেন আর বিরোধীরা আপনার মানে দোষ ধরতে যাবে, এটা কীরকম মানে কাজ হয়? এটা কীরকম কাজ হয়? আপনি ভুল করবেন, আপনি ভুল ফতোয়া দিবেন, আপনি আল্লাহর কাছে মাপ না চেয়ে মানে আপনার মানে কি আপনি দোষ করেছেন আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন, তো তা না মানে আপনার হয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইবো যে আল্লাহ আশিকুর রহমান এই ভুল করেছে, আশিকুর রহমানকে মাফ করে দাও। ভুলটা আপনি করেছেন, আপনি মাপ চাইবেন। তো এখানে যে এটা হবে না, এটা করতে দেবো না, এই মিটিং হবে না, ওটা করতে দেবো না, আবার দেখা যাচ্ছে আপনারাই মেনে নিচ্ছেন আর দোষ দিচ্ছেন বিরোধীদের। বিরোধীরা যেভাবে মানে কি বলছে, যেভাবে মানে কি কথা বলছে, বিরোধীরা তো ঠিকই বলছে, তাদের যতটুকু ক্ষমতা, যতটুকু তাদের পাওয়া, ততটুকু দেখিয়েছে। তো এখানে বিরোধীদের টার্গেট করে বলা কি প্রয়োজন আছে? এখানে বিরোধীদের টার্গেট করে মানে বলা কি প্রয়োজন? মানে নাম নেওয়ার চেষ্টা করছেন যে আমার দিদি আয় করেছে, এই নাম নেওয়ার চেষ্টা করছেন। কোনো দিনই এটা নাম নেওয়ার চেষ্টা করবেন না, আগে নিজে বুঝুন, আগে কি বক্তব্য হচ্ছে, কি রাজনীতি করছে সেগুলো বুঝুন, বোঝা পর তবে বিরোধীদের বিরুদ্ধে বলবেন। বিরোধীদের বিরোধিতা করা হচ্ছে এটা মূর্খর পরিচয়, কারণ আপনি রাজনীতির সম্পর্কে কিছু বুঝেন না। যদি বুঝতেন, যদি আপনি বক্তব্যগুলি শুনতেন, তাহলে কখনো এইরকম কথা কোনোদিন আপনি বলতে পারতেন না। তা আমি প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো যেভাবে পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এসআইয়ের জন্য যেভাবে হুঙ্কার দিয়ে কথা বলেছেন, যে মানুষের ফর্ম ফিল আপ করে দিয়েছে, যে মানুষের পাশে দাঁড়িয়েছে, এই রকমভাবে যেভাবে তিনি কথাগুলো তুলে ধরেছেন, এই রকমভাবে আমরা দেখেছি কোনো নেতা এরকম করতে পারেনি। আজ এই আশিকুর রহমান তার চোখে মানে কালো চশমা পরা আছে, এই জন্য সে এই মানে দৃশ্যগুলো সে দেখতে পায়নি, সে দৃশ্যগুলো দেখতে পায়নি। যদি পেত তাহলে কখনো এইরকম মন্তব্য করতো না। তাই প্রত্যেককে বলবো যে আপনারা আশিকুর রহমান সাহেব কী করছে, কি বলছে, আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, যে কার হয়ে কথা বলছে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। ন্যায় এবং অন্যায়, ন্যায়ের দিকে সবসময় মানে থাকতে হবে, অন্যায়ের দিকে থাকা চলবে না, এটা মাথায় রাখবেন। আর মুসলমানের সব দিক দিয়ে মানে কি মুসলমানকে কোণঠাসা করবে, মানে ভোটের টাইমে ব্যবহার করে মুসলমান দেখে নিয়ে আর মুসলমানদের ক্ষতি করবে, এটা কোনো দিন কেউ মেনে নিতে পারে না। কারণ এখন মানুষের চোখ খুলে গিয়েছে। আশিকুর রহমান একে ফালতু লোক, এর কথা কেউ শুনবে না, একেও মানবেন এর কথা। আপনার প্রত্যেকেই মানে কি দেখেছেন এবার প্রত্যেকে শুনেছেন, প্রত্যেকে কম বেশি এখন প্রত্যেকের চোখ খুলে গিয়েছে। তাই প্রত্যেককে বলো সচেতন হন এই সমস্ত মানুষের কাছ থেকে।